নমস্কার বন্ধুরা, সাউন্ড অফ তিস্তার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত। বেনারস নিয়ে এটি আমাদের চতুর্থ তথা অন্তিম পর্ব। এই ভিডিওতে থাকছে বাবা বিশ্বনাথের সুগম দর্শন, স্পর্শ দর্শন, মঙ্গল আরতি সম্পর্কিত সম্পূর্ণ তথ্যাবলী। গঙ্গাবক্ষে ভ্রমণের জন্য ছোট ডিঙ্গি নৌকো এবং বোট রাইড কিভাবে বুক হয়, কোথা থেকে বুক করবেন এবং কত ভাড়া পড়বে সে সম্পর্কিত তথ্য, গোধুলিয়া চোখে অবস্থিত বেশ কিছু হোটেলের ফোন নাম্বার তথা বেনারসের খাওয়ারের সন্ধান। বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে আমাদের বেনারস ভ্রমণের প্রথম 3টি পর্ব দেখতে অনুরোধ রইল। প্রথমেই আসি বাবা বিশ্বনাথের দর্শন সম্পর্কিত তথ্যে। বাবা বিশ্বনাথের দর্শন আপনারা লাইনে দাঁড়িয়ে কোনো টাকা পয়সা না দিয়ে সরাসরি করতে পারেন, কিংবা টেম্পল ট্রাস্ট হেল্প সেন্টার থেকে সুগম দর্শনের টিকিট কেটে লাইনে না দাঁড়িয়েও আপনারা পুজো দিতে পারেন। এই টিকিট আপনারা অফলাইনে টেম্পল ট্রাস্ট হেল্প সেন্টারের অফিস থেকে, যেটা বেনারসের বাবা বিশ্বনাথ ধামের 4 নম্বর গেটের কাছে অবস্থিত, সেখান থেকে, কিংবা অনলাইনের মাধ্যমেও টিকিট কাটতে পারেন। অনলাইনের টিকিট 1 মাস আগের থেকে বুকিং শুরু হয়। অনলাইনের মাধ্যমে আপনারা সুগম দর্শন, মঙ্গল আরতি, রুদ্রাভিষেক, মহাদেব পূজার টিকিট বুক করতে পারেন। সুগম দর্শনের টিকিট 300 টাকা প্রতিজন। 1 মাস আগে থেকে টিকিট বুকিং শুরু হবে। দর্শনের একদিন আগে পর্যন্ত আপনারা অনলাইনের মাধ্যমে টিকিট কাটতে পারবেন। দিনের দিন টিকিট কাটতে চাইলে আপনাকে কাউন্টার থেকে অফলাইনের মাধ্যমে টিকিট করতে হবে। সুগম দর্শনের অনেকগুলি স্লট আছে। সকালবেলা 4টে থেকে 5টা স্লট এবং বিকেলবেলা 3টে থেকে 4টে স্লটে আপনারা সুগম দর্শনের সাথে স্পর্শ দর্শনও করতে পারবেন। কাজে চেষ্টা করবেন এই দুটো স্লট বুক করার। সুগম দর্শনের টিকিটের সাথে আপনারা ফ্রি লকার পেয়ে যাবেন এবং প্রসাদও মন্দির কমিটির পক্ষ থেকে আপনাদের দেওয়া হবে। 12 বছরের নিচে কোনো টিকিট লাগবে না। আপনারা আপনাদের জিনিসপত্র টেম্পল ট্রাস্ট হেল্প সেন্টারেও রেখে দিয়ে আসতে পারেন, ওখানকার লকারে, কিংবা মন্দিরের ভেতরেও কিন্তু লকার আছে, সেই লকারও আপনারা অ্যাভেল করতে পারেন। অনলাইনের মাধ্যমে টিকিট কাটলেও টিকিটের প্রিন্ট আউট নিয়ে আপনাদের টেম্পল ট্রাস্ট হেল্প সেন্টারে আসতেই হবে। সুগম দর্শনের টিকিট কাটলে খুব বিশেষ দিন ছাড়া লাইন প্রায় থাকে না বললেই চলে। মোটামুটি 20 মিনিট থেকে 8 ঘন্টার মধ্যেই আপনাদের পুজো দেওয়া সম্পন্ন হয়ে যাবে। মঙ্গল আরতির টিকিটও আপনারা অনলাইনে কিংবা অফলাইনে বুকিং করতে পারেন। প্রসেস একদম একই রকম। মঙ্গল আরতি দিনে 4 বার হয়। চেষ্টা করবেন একদম প্রথম স্লটটি বুক করার, অর্থাৎ ভোরবেলা 3টে থেকে 4টে AM এর মধ্যে। 500 টাকা পার হেড টিকিট লাগবে। এই 500 টাকা দিয়ে টিকিট কাটলে আপনারা সুগম দর্শন এবং স্পর্শ দর্শনের ফেসিলিটিসও পাবেন। তবে বলে রাখি, স্পর্শ দর্শন করানো হবে কিনা সেটা সম্পূর্ণ নির্ভর করে মন্দির কমিটির সিদ্ধান্তের ওপর। এছাড়াও অনলাইন এবং অফলাইনের মাধ্যমে আপনারা কাশী বিশ্বনাথ বাবার রুদ্রাভিষেক করাতে পারেন। সকালবেলা 4টে থেকে বিকেল 6টা পর্যন্ত রুদ্রাভিষেক হয়। একজন শাস্ত্রী 450 টাকা থেকে, 11 জন শাস্ত্রী 11 দিন ধরে রুদ্রাভিষেক করালে 57,100 টাকা চার্জ পড়বে। মনে রাখবেন, যে স্লটেই আপনারা টিকিট কাটুন না কেন, স্লট শুরু হওয়ার আধ ঘন্টা আগে টেম্পল ট্রাস্ট হেল্প সেন্টারের অফিসে, যেটা 4 নম্বর গেটের কাছে, সেখানে আপনাদের রিপোর্ট করতে হবে। দর্শনের টিকিট একবার কেটে নিলে সেই টিকিট কিন্তু রিশিডিউল কিংবা ক্যান্সেলেশন হবে না। এবারে আমরা আসি গঙ্গায় বোটিং বা গঙ্গাবক্ষে ভ্রমণ প্রসঙ্গে। গঙ্গাবক্ষে ভ্রমণ আপনারা সকালে, দুপুরে, সন্ধ্যায়, রাত্রে যখন ইচ্ছেই করতে পারেন। ডিঙ্গি নৌকা যদি আপনারা পুরোটা রিজার্ভ করেন, ভাড়া পড়বে 1800 থেকে 2200 টাকা পর্যন্ত সিজন ওয়াইজ। আপনারা চেষ্টা করবেন ঘাটে গিয়ে মাঝির সাথে কথা বলে দাম দর করে নিতে। যদি আপনারা ডিঙ্গি নৌকোগুলোতে শেয়ারে যান, তাহলে ভাড়া পড়বে জন প্রতি 200 টাকা। এই নৌকোগুলি আপনাকে রাজা হরিশ্চন্দ্র ঘাট থেকে মণিকর্ণিকার ঘাট, মাঝখানের এই 40টি ঘাট ঘুরিয়ে দেখাবে। রাত্রিবেলাও আপনারা গঙ্গা আরতি দেখে গঙ্গাবক্ষে ভ্রমণ করতে পারেন। সেক্ষেত্রে ডিঙ্গি নৌকো রিজার্ভ করলে প্রায় 2200 টাকা পড়ে যাবে এবং শেয়ারে গেলে 200 টাকা, এবং যেগুলো দোতলা বড় বোটগুলো আছে সেগুলোয় গেলে শেয়ারে 300 টাকা। এছাড়া গঙ্গায় ভ্রমণের জন্য রবিদাস ঘাট থেকে লাক্সারি ক্রুজেরও বন্দোবস্ত আছে। ক্রুজের ডিটেলস, ফেয়ার এবং অনলাইন বুকিং লিঙ্ক আমরা স্ক্রিনে দিয়ে দিলাম।
টাইমিংসের আধ ঘন্টা আগে ফটো আইডি কার্ড সহ রবিদাস ঘাটে পৌঁছে যেতে হবে। ক্রুজে চড়ে গঙ্গার 84টি ঘাট আপনারা সফর করতে পারবেন। ক্রুজগুলিতে কমপ্লিমেন্টারি হিসেবে চা বা কফি, স্ন্যাক্স এবং মিনারেল ওয়াটারের বন্দোবস্ত আছে। এবারে আসি হোটেল প্রসঙ্গে। বেনারসে এলে প্রত্যেকেই গোধুলিয়া চকের কাছে থাকতে চান, কারণ এখান থেকে মন্দির এবং ঘাট দুটোই সামনাসামনি। আসুন আপনাদের জানাই গোধুলিয়া চকের ওপর অবস্থিত বেশ কিছু হোটেলের নাম। হোটেল অলকা একদমই গঙ্গার ধারে। যদি আপনারা গঙ্গার ভিউ দেখতে চান রুমে বসে, তাহলে অলকা বুক করতে পারেন। দশাশ্বমেধ বোর্ডিং হাউস কিন্তু একদম মন্দির এবং গঙ্গার ঘাটের কাছেই, কাজে এটা আপনাদের একটা ভালো অপশান হতে পারে। বেনারস গেলে অবশ্যই আপনারা বেনারসের লোকাল খাবার ট্রাই করে দেখবেন। আমাদের ব্লগগুলোতে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে খাবারগুলো খেয়ে দেখেছি, আপনাদের সাথে শেয়ারও করেছি। এখানে একটা লিস্ট দিয়ে দিলাম। বাঙালি লাঞ্চ এবং ডিনারের জন্য আঙ্কেলস কিচেন কিন্তু খুবই ভালো। বন্ধুরা, আমাদের বেনারস ভ্রমণের 4টে ভিডিওর পর্ব এখানেই শেষ হলো। ডেসক্রিপশন বক্সে বেনারস প্লেলিস্ট দেওয়া থাকলেও আপনারা চেক করতে পারেন। আবার ফিরবো নতুন ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভ্রমণে থাকবেন।